ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগের পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বিকেলে টিএসসিতে নূরের সঙ্গে দেখা করে সবাইকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন বর্জনকারী নূর নিজ পদে ফল অক্ষুণ্ণ রেখে পুনর্নির্বাচন দাবি করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আবার ভোটের কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের শোনো, সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে করবো, নুরু আমাদের সাথে কাজ করবে। না না না। উপাচার্যের বাসভবনের সামনে দিনভর বিক্ষোভে থাকা নিজ কর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকেলে যোগ দেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে বিক্ষোভ প্রত্যাহারে কর্মীদের আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ এমন কোনো কিছু করব না সেটা আমাদের ভাবমূর্তিতে আমাদের সমস্যা হয়। কিন্তু তোমরা এনে করতেছ, সাধারণ শিক্ষার্থীরা যারা ক্লাস করতে আসতেছে তাদের জন্য সমস্যা হচ্ছে। তাহলে এগুলোর জন্য কি, এগুলোর জন্য ছাত্রলীগের কি একটা খারাপ ইম্প্যাক্ট হচ্ছে না? এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট হয়। পরে টিএসসি এলাকায় গিয়ে দেখা করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরুর সঙ্গে। আশ্বাস দেন একসঙ্গে কাজ করার দায়িত্বে সহযোগিতার। ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে, তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে। প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি। আমরা দুজন একই হলের। আমার বড় ভাই, সে আমি একটি পদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি বিজয়ী হয়েছি, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে। আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। আর এর আগে ক্যাম্পাসে আসেন নবনির্বাচিত ভিপি নূর। সোমবার ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে নির্বাচন বর্জন করলেও ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদের জয় মেনে নিয়ে বাকি পদে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি। গতকালকে এই জোট হচ্ছে তারা সংবাদ সম্মেলন করেও কিন্তু এই কারচুপি নির্বাচন প্রত্যক্ষ করেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যেহেতু ভিপি নির্বাচিত হয়েছি, আমরা আজকে এই বিভিন্ন প্যানেলের ছাত্র প্রতিনিধিদের নিয়ে আমরা আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। এদিকে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে দিনভর উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগ কর্মীরা। পুনর্নির্বাচনের দাবিও জানান তারা। পুনর্নির্বাচন আবার চাই, পূর্ণাঙ্গ সুষ্ঠু নির্বাচন চাই। কারণ যারা ভিসির বাড়ি ভাঙে, ভিসির বাড়িতে আগুন দেয়, তারা কেমনে ভিসির প্রার্থী হয় এবং তারা কেমনে বিজয় লাভ করে, এটা আমাদের নিকট আসলেই প্রশ্নাতীত। যথাসময়ে ভোট 2টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে, তারপরে রেজাল্ট কেন রাত্রেবেলা অন্ধকার হলো? আর একজন শিবির কিভাবে আমাদের নেতা হয়? ঢাকা ইউনিভার্সিটির যে প্রগতিশীল যে ছাত্ররা, তারা এই ধরনের একজন মানুষকে বিপি হিসেবে কোনোদিনও মানবে না। যতক্ষণ পর্যন্ত আবার পুনরায় নির্বাচন না হচ্ছে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের কর্মীরাও। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার সাথে জড়িত আমি মনে করি না। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান পুনরায় ভোট গ্রহণের কোনো সুযোগ নেই। সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে 28 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা থাকবে, এটা করুক। কিন্তু ওরা যে নির্বাচন বর্জন করলো, এখন কি বর্জনের কোনো যৌক্তিকতা আছে? ভিপির মতো পোস্টে পার হয়ে গেছে, অফিসের সুযোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে জয়ী হয় ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, মোমো, কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যিনি ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজাউল হক চৌধুরী শোভন, তিনি এখানে এসেছেন। তিনি এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুরু, তার সঙ্গে এসে দেখা করেছেন। এবং আমরা দেখেছি যে শোভন নুরুর সঙ্গে কোলাকুলি করার মাধ্যমে তারা দুইজনই একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা কথা বলেছেন এবং শোভনের পক্ষ থেকে সমস্ত আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা
ঘোষণা করে নেওয়ার প্রত্যাশা করার পরে নুরু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগামীকালকে থেকে যে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলেন তিনি সেই তার ঘোষণাটি কিন্তু প্রত্যাহার করেছেন এবং এখানে শোভন কিন্তু একটি কথা বলেছেন, ছাত্রলীগের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি হয়ে নুরু কাজ করবেন। এটি বলার পরে নুরু বলেছেন যে তিনি ছাত্রদের প্রতিনিধি হয়ে কাজ করতে চান এবং তিনি আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্বাচন বর্জন কিংবা পুনর্নির্বাচনের দাবিতে যে ঘোষণাটি তার পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই বিষয়ে আসলে এখন তার অবস্থান কি সে বিষয়ে কিন্তু তিনি এখন স্পষ্ট করেননি। তবে তার এই ঘোষণার পরে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা তার সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো কিংবা স্বতন্ত্র জোটে যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু এই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা বলেছেন যে বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করার পরে তারা তাদের অবস্থান জানাবেন। তো বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে এখানে ছাত্রলীগ সভাপতি এখানে বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি আসলে এখানে নুরুর সঙ্গে কোলাকুলি করে আগামী সামনের দিনগুলো কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করার একটা প্রত্যয় ব্যক্ত করে তারা কিন্তু এখান থেকে ছাত্রলীগ সভাপতি এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারা অবস্থান করে তারা এখান থেকে গিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল থেকে কিন্তু ক্যাম্পাসে আমরা যেটি দেখেছি যে একেবারে থমথমে পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, একে অপরকে দোষারোপের ঘটনা ঘটেছে। একেবারে সর্বশেষ এসে আমরা দেখলাম যে ছাত্রলীগের পক্ষ থেকে কোটা সংস্কারকারী আন্দোলনের যিনি নেতা নুরুর সঙ্গে যে বিষয়টি ঘটলো যে তারা দুজনেই সৌহার্দ্যপূর্ণ আলোচনা করলেন এবং দুজনেই বলে যায় যে মিলে যাওয়ার ঘটনাটি ঘটলো। তো এরপরে আসলে যারা প্রগতিশীল আছে তাদের পক্ষ থেকে কি ঘোষণা আসে সেটি এখন আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। মোমো, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে এতক্ষণ সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বেলায়েত হোসাইন। এর আগে গত রাতে ঘটনাবহুল ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী এবং এজিএস নির্বাচিত হয়েছেন সাদ্দাম হোসেন। এর আগে গতকাল দিনভর ভোট গ্রহণে নানা নাটকীয়তা ও বর্জনের ঘটনা ঘটে। ফল ঘোষণার পর প্রত্যাখ্যান করে ছাত্রলীগ। ফল প্রত্যাখ্যান করেন অন্য প্রার্থীরাও। মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। ডাকসুর ভিপি পদে বিজয়ী হিসেবে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরুর নাম ঘোষণার পর এভাবেই থমকে যায় ফল ঘোষণার প্রক্রিয়া। জিএস পদে গোলাম রাব্বানী ও এজিএস পদে সাদ্দাম হোসেনের নামে হর্ষধ্বনি এলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পরিবেশ। টানা আধ ঘন্টা হট্টগোল করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ভিসি প্রভিসি সহ উপস্থিত শিক্ষকরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। পরে ভিপি পদের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্বাচন দাবি করে ছাত্রলীগ। যিনি ডাকসুর প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্টের বাসায় হামলা করেছে সে কখনো ডাকসু ভিপি হতে পারে না। আমার দাবি হচ্ছে ওই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করতে হবে। এই আজকে যে হয়েছে রোকেয়া হলে সেই ঘটনা তদন্ত করতে হবে। ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা পুনরায় নির্বাচন চাই। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা। কেন্দ্রীয় বাকি 22 পদের একটিতে ছাড়া সবগুলোতেই জয় পেয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। এছাড়া 18টি হলের 12টিতেই ভিপি পদে ছাত্রলীগের প্রার্থী জয় পেয়েছে। 6টি হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব আলোচনায় ছিল ডাকসু নির্বাচন। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের সমস্যা সমাধানে কাজ করবে নতুন নেতৃত্ব। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব পেয়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা।
ছুটির আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসের কোনো তাড়া নেই। শিক্ষার্থীরা মেতেছেন গল্প আড্ডায়। আলোচনার ইস্যু ঘুরে ফিরে একটাই, ডাকসুতে কে জিতলো কে হারলো। প্রতিটা ভোটারের নিজস্ব একটা পছন্দ আছে, সেখানে হচ্ছে অনেক সময় ব্যক্তির জনপ্রিয়তা অনেক সময় আসলে দলকেও ছাড়িয়ে যেতে পারে। হলে ভোট কেন্দ্র হওয়াটা নিয়ে আসলে অনেকের মধ্যে সংশয় ছিল। এই বিষয়টাকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দেয়নি বিধায় আসলে নানা ধরনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তারা বলেছিল যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখন তারাও আবার প্রশ্ন তুলছে যে আসলে নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল কিনা। সুতরাং এটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটু কনফিউশনে আছি। সব দল যদি ডাকসুতে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো, কারণ সবার মতামতটা সেখানে থাকবে। আরো কিছু পদে অন্য দলের প্রার্থী থাকা উচিত ছিল। ফলাফল চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন নির্বাচন নিয়ে কোনো নেতিবাচক প্রভাব যাতে না পড়ে তাদের শিক্ষা জীবনে, সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশও। আজকে ক্যাম্পাসটা কিন্তু অনেকটাই শান্ত পরিবেশ। ছাত্র রাজনীতিতে যে একটা পরিবর্তন আসছে, হ্যাঁ, যেখানে সুষ্ঠু ধারা রাজনীতি চর্চা হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটাও আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আর আমরা এমন ক্যাম্পাসই তো চাই। যেরকম পরিস্থিতি বিরাজ করতেছে এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। আর সব সংগঠনের পক্ষ থেকে বা যারা নির্বাচিত হয়েছে তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সব কিছু ঠিক করে নেবেন, এটাই আমি আশা করি। ছাত্রলীগ সহ স্বতন্ত্র থেকে যারা হয়েছে সবাই যদি তারা পরস্পর ভ্রাতৃত্ব হয়ে কাজ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অবশ্যই হবে। কেন্দ্রীয় সংসদের চেয়ে কোনো অংশেই কম নয় হল সংসদের আলোচনা। জয় পরাজয়ের অঙ্ক ছাড়াও আবাসিক শিক্ষার্থীদের ভাবনায় রিডিং রুম, গণরুম, খাবারের মান আর পড়াশোনার নিশ্চিত পরিবেশ। কম্বিনেশনের মাধ্যমে ছাত্র সমাজ তাদের পূর্ণাঙ্গ অধিকার এবং দায়িত্ব সবকিছু সুন্দরভাবে পালন করতে পারবে, এটাই আমাদের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। যারা মনে করছে যারা যোগ্য এবং যারা ছাত্রদের দাবি দাওয়াগুলো ভালোভাবে তুলে ধরতে পারবে, কাজ করতে পারবে ভালোভাবে, তাদেরকেই ভোট দেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের যে চাওয়া পাওয়া এগুলো সব ফিল আপ হবে। স্পেশালি আমাদের ক্যান্টিনের যে আমাদের রান্নার যে অবস্থা, আমাদের রিডিং রুমের যে অবস্থা, এগুলো আমাদের অনেক ইমপ্রুভ হবে। দলমত নির্বিশেষে হার জিতের ক্রোধ ভুলে নির্বাচিত প্রতিনিধিরা ভূমিকা রাখবেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে, এমন প্রত্যাশাই তাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।